এইচএস 2024 কেমিস্ট্রি এইমাত্র পরীক্ষা শেষ হলো। তোমাদের খুব ভালো প্রশ্ন হয়েছে। কার কেমন পরীক্ষা হলো কমেন্টে জানিও। দেখে নাও আজকের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর। একের এক এজিবিআর শর্টকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি উভয় দেখা যায় সিলভার ব্রোমাইডের মধ্যে। মোলার পরিবাহিত এসআই একক দেখো আমার সাজেশনের মধ্যে ছিল। 3-এর নিচের তরল এটা ফোম হবে। 4-এর উত্তর হবে F2। 5 হবে স্ক্যান্ডিয়ামের পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায় না। এটা দেখো চতুস্থলকীয় হলে SP3 হয়, কিন্তু এটা বর্গাকৃতি হলে সমতলিক বর্গাকার হলে DSP2 হয়। দেখো এটা হচ্ছে SN1, অর্থাৎ এটা দুটো ধাপে হবে। দুটো ধাপে হলে যার কার্বোক্যাটায়ন বেশি ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই উত্তর এটা হবে। দেখো 8-এর উত্তর হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আমরা জানি জলীয় জল আর ব্রোমিন দিলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল হয়, খুব কমন প্রশ্ন। তারপরে দেখো 9-এর উত্তরটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো সবাই, রোজেনবার্গ বিজারণ। 10-এর দেখো নিচের কোনটি সর্বাধিক ক্ষারীয়। দেখো এইটা সর্বাধিক, কারণ এখানের যে লোন পেয়ারটা মাঝে CH2 থাকার জন্য এটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে না, তাই এই লোন পেয়ারটা সর্বাধিক পরিমাণ দান করার ক্ষমতা থাকে, তাই এখানে লোন পেয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই সর্বাধিক ক্ষারীয়। উত্তরটা দেখো 11-এর উত্তর ক্ষারক সুগার, নাইট্রোজেন বেসগুলো অর্থাৎ ক্ষারকগুলো থাকবে, তারপরে সুগার থাকবে, তারপরে ফসফেট। তারপরে দেখো পলিঅ্যামাইড, লাইনন 6 একটা কৃত্রিম পলিঅ্যামাইড পলিমার। তারপরে দেখো 13টা দেখো 13টা প্যারাসিটামল, খুব প্যারাসিটামল, এই যে NH2টা যেটা COCH3 ঢুকে গিয়ে প্যারাসিটামল, খুব ইম্পর্ট্যান্ট, খুব কমন প্রশ্ন। দেখো এখানে খাদ্য সংরক্ষক সবগুলোই ঠিক, সবগুলি। এছাড়া দেখো শর্ট প্রশ্নগুলো খুব সহজ এসেছে, তোমরা পুরো কমন প্রশ্ন একটু বই দেখে মিলিয়ে নিও। বাকি দেখো এই প্রশ্নের উত্তর Mn3+, কারণ এখানে বেশি লোন পেয়ার আছে, বিজোড় ইলেকট্রন এর মধ্যে সবচেয়ে বেশি আছে। তারপর ডায়াবেটিস হয় স্যাকারিন, ডায়াবেটিস মিষ্টি স্যাকারিন, তারা স্যাকারিন খেতে হয়, স্যাকারিন ব্যবহার করা হয় তাদের ক্ষেত্রে। এছাড়া দেখো বাকি প্রশ্নগুলো তোমরা পরের বছর ইমালশন, ভৌত রাসায়নিক অধিশোষণের পার্থক্য, দেখো এগুলো আমার পুরো সব সাজেশনের মধ্যে ছিল। তারপরে দেখো এবারে সাজেশনের মধ্যে ছিল আমার। তারপরে দেখো এই ভেস্পার তত্ত্ব অনুযায়ী আণবিক গঠন, খুব সহজ প্রশ্ন। তারপরে দেখো জটিল যৌগের নামকরণ আসবে বলেছিলাম। তো বাকি প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো ভালকানাইজেশন রাবারের, খুব টেরিলিন ডেক্ট্রনের একটি করে মনোমার। দেখো এই প্রশ্নের একটি করে মনোমার, এই দুটোর যে মনোমার, দুটো করে এদের মনোমার আছে, দুটোরই কমন মনোমারটা ইথিলিন গ্লাইকল। তাহলে তোমরা যদি ইথিলিন গ্লাইকল লিখে দাও তাহলেও হবে। এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল আর মিথাইল টেরিথ্যালেট, আর ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড। তাহলে দুটোর ক্ষেত্রে ইথিলিন ডাইক্লোর, কেউ যদি দুটো ইথিলিন ডাইক্লোর লেখো ঠিক হবে। ত্রিপ্রকৃতির অর্ধ পরিবাহী, দেখো আমি বলেছিলাম সংকেত নির্ণয় পড়বে, হ্যাঁ, খুব কমন প্রশ্ন। তারপরে দেখো ত্রুটি দিয়ে আমি পড়তে বলেছিলাম, প্রশ্ন এসেছে। ভ্যান হফ গুণক খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিয়েছিলাম। দেখো বাকি প্রশ্নগুলো দেখো, এ তো খুব কমন অঙ্ক এসেছে। EMF ক্যালকুলেশন, গ্যালভানীয় কোষ প্রকাশ করবো এই বিক্রিয়া থেকে, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া করে। দেখো তারপরে খুব কমন যেসব প্রশ্ন, পুরো খুব ভালো প্রশ্ন হয়েছে। দেখো থার্মিট মিশ্রণ বলে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট। দেখো বাকি প্রশ্নগুলো দেখো, অর্গানিকের প্রশ্নগুলো, এটা দেখতেই পাচ্ছ যে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে, জাস্ট আয়োডিন চলে আসবে। এটা অ্যান্টিমার্কনিকভ প্রোডাক্ট, ব্রোমিন কম হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন যাবে। দেখো এটা হান্সটিগার বিক্রিয়া, হ্যাঁ। তারপরে দেখো এইখানে ক্লোরাইড ঢুকবে, হ্যাঁ। দেখো এই খুব ইম্পর্টেন্ট, থাইলিন ক্লোরাইড, হ্যাঁ, দিলে কারণ সুবিধাজনক, কারণ এখানে যে দুটো গ্যাসীয় প্রোডাক্ট, যেটা খুব SO2 আর HCl গ্যাস আকারে, তারা এখানে পিওর প্রোডাক্টটা পাওয়া যাবে বলে। তারপরে দেখো কিউমিন, যে কিউমিন CH3CH3OOH, হ্যাঁ, এই কিউমিনের ডাইলুট H2SO4 দিলে ফেনল হয়ে যাবে, সঙ্গে অ্যাসিটোন তৈরি হবে। এখানে তোমাকে ফেনল তৈরি করতে বলেছে। দেখো লুকাস বিকারক খুবই ইম্পর্টেন্ট, জিঙ্ক ক্লোরাইড HCl দিলেই কি এটা লুকাস বিকারক, প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহল সে বিক্রিয়া করবে না, অর্থাৎ সাদা পদক্ষেপ উৎপন্ন হবে না, ঘোলাটে রং হবে না। দেখো এটা 5 মিনিটে ঘোলাটে হয়ে যাবে, এটা সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যাবে, খুব কমন
প্রশ্ন দেখো, এটা খুবই প্রশ্ন, রাইমার টিমেন বিক্রিয়া বলেছিলাম করে যেতে। তারপরে দেখো, এটা তো বুঝতেই পেরেছো এটা হবে না, কারণ দেখো এটা যদি নেই তাহলে আমাকে SN2 বিক্রিয়া দ্বারা পেছন দিয়ে অ্যাটাক করতে পারবে না। কারণ এটা কি, কারণ এখানে এটা এখানে স্টেরিক ক্রাউডিং হবে, তাই উপযুক্ত নয়। এটাকে সোডিয়াম সোডিয়াম অ্যালকক্সাইড হলে ঠিক হতো, আর এটা ইথাইল ক্লোরাইড হতে হতো। তারপরে দেখো, এটা খুবই একটা কমন চেন বিক্রিয়া, ইথিলিনীয় KOH ইথাইল আয়োডাইড। তোমাদের কেমন পরীক্ষা হলো সবাই বলবে, খুব ভালো প্রশ্ন হয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড তাপ দিলেই হয়ে যাবে। দেখো এখানে সঙ্গে একটা প্রাইমারি আমি C2H5NH2 হয়, সঙ্গে এই প্রোডাক্টটা হয়, এখানে সাইড প্রোডাক্টটা দিয়ে প্রশ্নটা দিয়েছে, তাই সাইড প্রোডাক্টটা এটা হবে। যেহেতু এখানে আচ্ছা এখানে সোডিয়াম নাও, কারণ যেহেতু এখানে সোডিয়াম ঢুকেছে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড নেব। দেখো H3O+ দিলে তাহলে এটা আবার H+ এখানে চলে এসে ফাইনাল প্রোডাক্ট এটা দেবে। দেখো খুব কমন প্রশ্নগুলো এসেছে, ভাষাটা পড়লে জাস্ট এটা একবার কমন একটা বিক্রিয়াকে প্রেজেন্ট করছে। আমি জাস্ট আমাদের কোশ্চেনটা দেখিয়ে চলে যাচ্ছি, এটা তো বুঝতেই পেরেছো। আইসোসায়ানাইড হবে, তো এটা দিলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হবে, এই ফেনল দিলে একটা কাপলিং বিক্রিয়াটা হয়ে এইরকম একটা প্রোডাক্ট হবে। দেখো পেপটাইড বন্ধন, এটা এই দুটোর গঠন মুখস্থ থাকলেই করতে পারবে, খুব সহজ বিষয়। তো বাকি দেখো, বাকি প্রশ্নগুলো ইনঅর্গ্যানিক থেকে দেখে নাও। তারপরে দেখো এখানে একটু, এটা হচ্ছে COONH4 এটা CONH2 করতে পারো, কিন্তু একটা তাপ দেওয়ার পরে এটা CONH2 হয়, যেহেতু এখানে তাপ দিয়েছে এবং জল বেরিয়ে গিয়ে থ্যালিমাইট হয়ে যাবে, এটা হয়ে যাবে। দেখো SOCl2 দিলে এটা অ্যাসিটাইল ক্লোরাইড হবে, CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড। তাকে যদি আমি এটা দিই, দেখো এখানে মাঝে আরেকটা CH2 চলে আসবে, এগুলো অনেকগুলো স্টেপের মাধ্যমে আসবে। এখানে যেহেতু সব বিকারকগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছে, ফাইনাল প্রোডাক্ট হবে কি, এটা আরেকটা মাঝে মানে একটা কার্বন অ্যাসিড হবে, একটা কার্বন বেড়ে যাবে, CH3CH2COOH। তারপর দেখো এটা CHO, এটা মিথেন, এটা অ্যাসিটোন হবে, খুব কমন বিক্রিয়া। তো এটাই দেখতে পাচ্ছ, এটা অর্থতে দাঁড়িয়ে যাবে, এটা অর্থতে একবার লেগে যাবে, এটা প্যারাতে একবার লেগে যাবে। এটা দেখো OH SO3Na, কেউ ONA SO3HO করতে পারে। তো বাকি দেখো, খুব ভালো প্রশ্ন হয়েছে, সবাই ভালো নাম্বার পাবে আশা করি। বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, বেস্ট অফ লাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।